2026-এর ভোট একটা কঠিন পর্যায়ে যেতে চলেছে এবং টিএমসি বা বিজেপি কি করবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, সত্যি বলা যাচ্ছে না। এবং মুসলিম ভোট কতটা তৃণমূলের বজায় থাকবে, যেরকম গতবার 26% মুসলিম ভোট তৃণমূল পেয়েছিল। টোটাল মুসলিম ভোট 32%, এবং টোটাল মুসলিম ভোট 32%-এর মধ্যে বেশিরভাগ ভোটেই তৃণমূল দখল করে, এবং টোটাল হিন্দু ভোট 68%। কিন্তু হিন্দুরা হিন্দুরা মানে 30% হিন্দু গতবার ভোটদানে বিরত ছিল বিভিন্ন কারণে। ঘরে বসেছিল, বেড়াতে গিয়েছিল, হয়তো ভালো মন্দ রান্না করেছিল, রান্না খাওয়ার ঘরে বসে ট্যাকটুক করে খেয়েছিল। কিন্তু এই যারা গতবার ভোট দেয়নি তারা কতটা ভোটমুখী হবে সেটা বড় প্রশ্ন। কিন্তু তার উপর থার্ড ফ্রন্ট, গতবার নৌসাদ ভাই এসছে, একটা আসন ছিনিয়ে নিয়েছিল ভাঙড়ে, যেখানে সিপিএম কংগ্রেস কোনো কিছুই পায়নি, এবং নৌসাদ প্রচণ্ডভাবে খাটছে, এবং মিম ঢুকে পড়েছে, হুমায়ুনদা দল করেছে, কংগ্রেস সিপিএমও নিজের অস্তিত্ব লড়াই ছুটে বেড়াচ্ছে। মালদায় কংগ্রেস মৌসিম নূরকে ফের টেনে নিয়েছে। থার্ড ফ্রন্ট 7খানা জেলায় ভালো ফল করতে পারে, যেরকম হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কিছুটা হাওড়া। এর বাইরে থার্ড ফ্রন্টের প্রভাব আশা করি পড়বে না, খুব একটা পড়বে না, ভোট কাটাকাটিতেও পড়বে না। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বর্ধমান, তারপর আপনার বীরভূম, বাঁকুড়া, বীরভূমে কিছুটা পড়লেও পড়তে পারে থার্ড ফ্রন্ট, আপনার বাঁকুড়া, এসব জায়গায় ওপেন লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এবং থার্ড ফ্রন্টকে কিছু করতে গেলে একটা ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ তানপুরা, যে তানপুরার প্রতিটি তার, কোনো তার সিপিএম, কোনো তার কংগ্রেস, কোনো তার মিম, কোনো তার হুমায়ুন কবিরের দল, কোনো তার নৌসাদ ভাইয়ের আইএসএফ। যদি এই তানপুরার প্রতিটি তার যদি সুগঠিত হয়, তার থার্ড ফ্রন্টটি তানপুরাটি সুন্দরভাবে ধ্বনিত হবে, এবং আগামী 26-এ তারা একটা ভালো জায়গায় যেতে পারে। এবং কোনো দল যখন সরকার গঠন করতে পারছে না, তৃণমূল পাচ্ছে না, বিজেপি পাচ্ছে না, সেক্ষেত্রে থার্ড ফ্রন্ট কিন্তু যদি একত্রিত থাকে, এক হয়ে তাদের যে থার্ড ফ্রন্টের তানপুরাটি সমাজের কাছে তুলে দেয়, কিন্তু তার বিরুদ্ধে সুগঠিত হতে হবে। কোনো তার ভেঙে গেল, ছিঁড়ে গেল, তাহলে থার্ড ফ্রন্ট তানপুরাটি আর সুন্দরভাবে জীবনে জয়গান গাইতে পারবে না, ছন্ন ছাড়া হয়ে যাবে। এটাই তাদের শেষ সুযোগ। থার্ড ফ্রন্ট যদি হয়, তৃণমূল এবং বিজেপিকে বাদ দিয়ে কোনো ফ্রন্ট, নৌসাদ ভাইকে সামনে রেখে, স্ট্রাইকারে রেখে, মিডফিল্ডে হুমায়ুন কবির, মিডফিল্ডে মিম, ডিফেন্সে সিপিএম কংগ্রেস, এবং গোলকিপারে রাষ্ট্রবাদী ভালো ভালো মানুষজন যদি লড়াই করতে পারে, 7খানা জেলায় মোটামুটি ধরুন 150টি আসনে 7-8টা জেলায় বা 10টা জেলায় এরা ভালো ফল করবে আশা করি, ভালো ফল করবে। তাও ভালো ফল বলতে কী বোঝায়, 30 থেকে 40টা আসন পেলেও পেতে পারে ম্যাক্সিমাম, যদি একত্রিত হয়ে লড়ে এবং ভালো ভালো ক্যান্ডিডেট দেয়। আজকে থার্ড ফ্রন্টে ঢুকলাম, আজকে মিমে ঢুকে গেলাম, প্রার্থী হয়ে গেলাম, তা নয়। অনেক মুসলিম সমাজ আছে, মুসলিম মানুষ আছে, যারা ভালো জায়গায় আছে, তাদের নামাতে হবে। জনপ্রতিনিধিত্ব করতে গেলে তাদের নামাতে হবে। কোনো হিন্দু হট করে ঢুকে গেল থার্ড ফ্রন্টে, হ্যাঁ, তা দেখলে চলবে না। ভালো ভালো মানুষকে নামান, যারা রাজ্যসভায়, যারা বিধানসভায় গিয়ে জনগণের কথা বলবে, ওই ঘুমাবে না, জনগণের কথা বলবে, জনগণের আবেগ তুলে ধরবে। যে সরকার আসুক, যে দল, তারা যদি কোনো ভুল করে তার প্রতিবাদ করবে, যেরকম নৌসাদের দিকে করে গেছে। 2021 থেকে 26 পর্যন্ত প্রতিটা ব্যাপারে নৌসাদ ভাই করে গেছে। চাকরি হারার জন্য প্রতিবাদ করেছে,
অভয় মৃত্যুর জন্য প্রতিবাদ করেছে, ওয়াকাফ আইনের প্রতিবাদ করেছে, তারা দেখছি তো নৌসাদ ভাইকে। সুতরাং ভালো ভালো প্রার্থী খুঁজতে হবে এবং সবথেকে বড় কথা একজোট হয়ে লড়তে হবে। আসন নিয়ে লড়ালড়ি যেটা বাস্তব, যেখানে যার শক্তি বেশি, কংগ্রেসের যেখানে শক্তি বেশি সেখানে কংগ্রেসের আসন দিতে হবে, সিপিএমের যেখানে শক্তি বেশি সেখানে সিপিএমকে দিতে হবে, যেখানে মিমের শক্তি বেশি মিমকে দিতে হবে, যেখানে হুমায়ুনদার শক্তি বেশি জন উন্নয়ন পার্টি তাকে দিতে হবে, সর্বোপরি নৌসাদ ভাই। ঠিক আছে, নমস্কার।